হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্ট তো ডিএ দেওয়ার জন্য রায় দিয়েই দিয়েছে, আপনারা জানেন 25% বকেয়ার 25% দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও সেরকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এই মর্মে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্যের কর্মচারী যে সমস্ত আইনি সংগঠন রয়েছে তাদের মধ্যে একটি সংগঠন। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ডিএ মামলায় তৎপরতা, রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠালো কিন্তু কর্মচারী সংগঠন। এই ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে এই ডিএ সংক্রান্ত যে বিষয় এই মুহূর্তে ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে ডিএ দেওয়ার জন্য বলা হয়েছে, বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই মর্মে রাজ্য যাতে এখন ডিনাই করতে না পারে তার জন্য কিন্তু আইনি নোটিশ পাঠানো হলো সংগঠনের পক্ষ থেকে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সক্রিয় উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। অবশেষে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কারা পাঠিয়েছে? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে সংগঠন রাজ্য সরকারি কর্মচারীদের, তারা পাঠিয়েছে। মূল ঘটনাটা কি? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার সঙ্গে যুক্ত অন্যতম প্রধান সংগঠন। এছাড়াও কিন্তু অনেক সংগঠন রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে, আরও অনেকেই কিন্তু রয়েছে। তো একটি সংগঠনের পক্ষ থেকে আপাতত নোটিশ পাঠানো হয়েছে। মনে হচ্ছে পরবর্তীকালে অন্যান্য সংগঠনগুলো একই পথে হাঁটতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গত 16ই মে 2025 তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য এবার আইনি প্রক্রিয়া শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীমের অফিসিয়াল লেটার হেডে এই আইনি চিঠি পাঠানো হয়েছে, যা ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করেছে। চিঠিতে মূলত শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়ে অবিলম্বে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে। কনফেডারেশন জানিয়েছে যে এটি একটি প্রামাণ্য আইনি পদক্ষেপ। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চায়। ডিএ মামলার সাথে যুক্ত অন্যান্য সংগঠনগুলো একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এই চিঠি পাঠানোর পর এখন রাজ্য সরকারের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে কর্মচারী সংগঠনগুলি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এলে তা সকলের সামনে তুলে ধরা হবে। এই আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। তো গুরুত্বপূর্ণ তথ্য কি সেটা কিন্তু এখন এই যে আমি দেখাচ্ছি। আইনি নোটিশ, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারকে আইনি চিঠি, পরিষ্কার কথা। সংগঠনের কি ভূমিকা? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সক্রিয় উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায় কি? রাজ্য সরকারের জবাবের অপেক্ষায় এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। তাহলে এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ প্রাপ্তির লড়াইয়ের একটি নতুন মাত্রা যোগ করবে বলেই আমরা কিন্তু মনে করছি। এটা তো গেল আইনি নোটিশের কথা। পূর্ববর্তী ভিডিওতে ইতিমধ্যেই আমি কিন্তু জানিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পুরো টোটাল ডিএ আদায় না করা পর্যন্ত তারা ছাড়বেন না। সমস্ত ডিএই তারা আদায় করে নেবেন এবং প্রয়োজনে সমস্ত রকম সাহায্য তাদের পক্ষ থেকে করা হবে। অর্থাৎ যারা ফ্যামিলি পেনশনার, যারা পেনশনার, যারা সার্ভিস হোল্ডার, সবার ডিএই কিন্তু যা বাকি সেটা কিন্তু দিতে হবে এবং সুদ সহ দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ভাস্করবাবু। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 25% মাত্র, বাকির যে 25% সেটা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেটা যদি না দেয় তার জন্য কিন্তু কি আইনি পদক্ষেপ পরবর্তীকালে হবে সেগুলোও কিন্তু তারা ভেবে রেখেছেন। এছাড়াও সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করার কথা বলা হয়েছে। যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনার রয়েছেন মূলত তাদেরই বেশি সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে যদি ডিএ প্রদান করা হয়
অনেক সময় এরকম হতে পারে যে যারা কর্মরত তাদেরটাই এখন পেমেন্ট করা হলো এবং যারা কর্মরত নয়, যারা সিনিয়র, তাদেরটা হোল্ডে রাখা হলো। এই ধরনের কোনো কিছুই কিন্তু বরদাস্ত করা হবে না। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে রাজ্য সরকার, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা কিন্তু নেবে এবং সমস্ত রকম সবাইকে সাহায্য করার জন্যই কিন্তু ভাস্করবাবু বলেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ সবার পাশে আছে, ডিএ পুরো সুদসহ আদায় করেই সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়বে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।